হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ শেয়ার করব একটি সহজ রান্না, মুরগির কোরমা। একদম অল্প উপকরণে মুরগিগুলো একটা হালকা করে ভেজে নিয়েছি, আপনি না ভাজলেও চলবে। এখন দিয়ে দিব বাটা মশলা 2 চামচ। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। আমি আজকে নিয়েছি দেশি মুরগি। কোরমা সাধারণত অল্প উপকরণেই রান্না করা যায়। দিয়ে দিলাম এলাচ, দারচিনি। অনেক অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি রান্নাটা করব আজকে। খুব সিম্পল, দেখুন খুব সহজে কীভাবে তৈরি করা যায়। মশলা নিয়েছি আমি গোলমরিচ ও জিরার গুঁড়ো, এলাচ দারচিনির গুঁড়ো, আর কোরমার মশলা আর ধনিয়ার গুঁড়ো। মশলাগুলো সব দিয়ে দিব। মশলা এখন কষাবো, তাই চুলার ফ্লেমটা একটু হাই রেখেছি। দিয়ে দিব 3 চামচ টক দই। ভিডিও কেমন লাগে জানাবেন। আর মুরগির কোরমা কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন প্লিজ। আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন। মশলাটাকে এখন কষিয়ে নিচ্ছি। একটু পানি দেব, দেশি মুরগি যেহেতু আমি একটু ভিন্ন স্টাইলে রান্না করতেছি। এখন দিয়ে দিব মুরগিগুলো, এই যে একদম হালকা ভেজে রাখা মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি। মুরগিটাকে ভালো করে জাল দেব। মুরগির কোরমাতে বেশি একটা ইনগ্রিডিয়েন্টস লাগে না, খুব অল্প মশলাই হয়ে যায়। আমি শেষে লেবুর রস এবং চিনি ইউজ করব। মশলাটাতে ভালো করে কষিয়ে নিচ্ছি মুরগিটা। এখন অ্যাড করব দুধ, 1 কাপ পরিমাণ। দুধটা দিলে অবশ্যই টেস্টটা বাড়বে। আমার কোরমা হয়ে গেছে প্রায়। এখন চুলার ফ্লেমটা কমিয়ে দিয়েছি। এই তো আমার মুরগির কোরমা হয়ে গেছে। এখন আমি 1 চামচ ঘি ছড়িয়ে দিব, যাতে গ্রানটা ভালো আসে। এই তো ভিডিও কেমন হয়েছে লাইক করবেন, কমেন্টস করবেন প্লিজ, জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।